রবিবার খুন করা হয় এবং রবিবার বিকেলে সুমিতা ঘোষকে খুন করা হয়েছিল। রবিবার থেকে বাড়িতেই দেহ রাখা হয়েছিল। শুধু তাই নয়, সোমবার কলকাতায় ফাল্গুনি আর আরতি এসে পৌঁছায় এবং দেহ ফেলার জন্য দিনভর তারা রেকি করেছিল। দেহ পচনের গন্ধ ঢাকতে পারফিউম কেনা হয়েছিল। আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক। যে বিষয়টা আপনাদের জানাচ্ছিলাম যে মধ্যমগ্রামে রবিবার দিন খুন করা হয়েছিল এবং রবিবার বিকেলেই সুমিতা ঘোষকে খুন করা হয়েছিল এমনটাই জানা যাচ্ছে। রবিবার থেকে বাড়িতেই দেহ রাখা হয়েছিল খুন করার পর, আর সোমবার কলকাতায় ফাল্গুনি আর আরতি সরাসরি চলে আসে। দেহ ফেলার জন্য তারা সারাটা দিন ধরেই কিন্তু রেকি চালিয়েছিল এমনটাও জানা যাচ্ছে। বিভিন্ন জায়গায় তারা ঘোরাঘুরি করেছিল দেহ ফেলার জন্য দিনভর রেকি, এবং দেহ পচনের গন্ধ ঢাকতে তারা পারফিউমও কিনেছিল এমনটাও জানা যাচ্ছে। একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। মধ্যমগ্রামে রবিবার দিন খুন করা হয়েছিল এবং রবিবার বিকেলে সুমিতা ঘোষকে খুন করা হয়েছিল। রবিবার থেকে বাড়িতেই দেহ রাখা হয়। সোমবার কলকাতায় ফাল্গুনির আরতি আসে এবং দেহ ফেলার জন্য দিনভর তারা কলকাতার বিভিন্ন জায়গায় তারা রেকি করেছিল। শুধু তাই নয়, দেহ পচনের গন্ধ দ্বারা ঢাকার জন্য পারফিউমও কিনেছিল এমনটাও তথ্য উঠে আসছে। আরো বিস্তারিত জানার চেষ্টা করবো। সান্নিক আমাদের সঙ্গে রয়েছে। সান্নিক, একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। সোমবার কলকাতায় ফাল্গুনি আরতি এসেছিল, তারা রেকি করেছিল দিনভর এবং দেহ পচনের গন্ধ ঢাকতে পারফিউম তারা কিনেছিল এমনটাই জানা যাচ্ছে। কি তথ্য পাচ্ছ? ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টেও আগের দিন এমনটাই উল্লেখ ছিল যে ময়না তদন্তের প্রায় 48 ঘন্টা আগে এই ঘটনা ঘটেছে। তারপর পুলিশি জেরার মুখে মা মেয়ে অর্থাৎ ফাল্গুনি এবং আরতি দুজনেই জানিয়েছে এই ঘটনা তারা ঘটিয়েছিল রবিবার বিকেল 4টে। তারপরে প্রাথমিক কিছুক্ষণ একটা আকস্মিকতা কাটানোর পরে তারা ভাবছিল যে দেহটা কোথায় ফেলা যায়। সেই জন্য সোমবার গোটা দিন তারা শহর কলকাতার বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়ায় কোথায় দেহ ফেলা যেতে পারে সেই বিষয়ে একটা ধারণা করতে। কুমোরটুলির যে অংশে গতকালই ঘটনা ঘটে অর্থাৎ যেখানে তাদেরকে ধরে ফেলা হয় সেই জায়গা ফাল্গুনির পুরনো পরিচিত বলেই পুলিশ সূত্রে খবর। পুলিশকে তারা জানিয়েছে ফাল্গুনি আগে থেকে সেই জায়গাটা সম্পর্কে ওয়াকিবহাল ছিল, সেই জায়গাটা সকালের দিকে ফাঁকা থাকতে পারে তেমনটাই ধারণা নিয়ে তারা ট্যাক্সি নিয়ে সেখানে যায়। এবং সোমবার যখন তারা রেকি করে দেহটা বাড়িতে ছিল সেই সময় রেকি করে যখন তারা ফিরছে সেই সময় একটি স্প্রে বটল তারা টেনে কলকাতা থেকে, যেটা মূলত ডিকম্পোজড হয়ে যাওয়ার পরে দেহ থেকে গন্ধ বেরোতে পারে সেই আশঙ্কাতেই তারা কিনেছিল, যাতে দেহ থেকে গন্ধ বেরোলে রাস্তা দিয়ে যখন তারা সেই ট্রলি নিয়ে আসবে তখন যাতে কারোর সন্দেহ না হয় সেই কারণে তারা সেই স্প্রে বটলটি কেনে এবং স্প্রে বটল কিনে তারা বাড়ি ফিরে সেটা ব্যবহার করে এবং বাড়িতে থাকা একটি পুরনো ট্রলিতে তারা সেই দেহটা ভরতে যায়। এবং দেহ ভরার ক্ষেত্রেও যেটা পুলিশ যে বয়ান পেয়েছে তাদের থেকে সেটাও যথেষ্ট চাঞ্চল্যকর, কেননা একটা পুরনো ট্রলিতে দেহ ভরার সময় পায়ের গোড়ালি, যেহেতু দেহ ততক্ষণে শক্ত হয়ে গেছে সেই গোড়ালিতে সেখানে ঢোকানো সম্ভব হচ্ছিল না। সেই সময় বাড়িতে থাকা বটি নিয়ে সেই দেহ পা গোড়ালির কাছ থেকে কাটতে যায় তারা, কিন্তু পায়ের মোটা হাড় সেখান থেকে কাটা সম্ভব হয়নি বাড়ির বটি দিয়ে। এবং তারপর তারা বটির যে শক্ত যে কাঠের অংশ রয়েছে সেই অংশ দিয়ে আঘাত করে করে গোড়ালিটিকে বেঁকিয়ে তারা সেই ট্রলির মধ্যেই ফিক্স করে এবং তারপর সেই ট্রলি নিয়ে গতকাল সকালবেলা ভোর রাত থেকে তারা প্রথমে একদিকে আমরা দেখেছিলাম প্রথমে ভ্যানের সেই ফুটেজ আমরা দেখাতে পেরেছিলাম, তারপর ট্যাক্সিতে করে এনে কুমোরটুলিতে যখন নিয়ে আসে তারপর তারা ধরা পড়ে। জুনেলা, একেবারে ধন্যবাদ।